আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাকাল হামদু ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সালাতুল আসরের পরে সংক্ষিপ্ত পরিসরের কিন্তু অতীব মূল্যবান এই সময়টি আমি মনে করি যে আসর এবং মাগরিবের মাঝখানে দোয়া কবুলের সময়গুলোর মধ্যে একটি সময়। আমি ছোট দুইটা হাদিস আপনাদের সামনে বলবো। একটি হচ্ছে যে ইন্নামার রিজকু ইয়াতলুবুন নাস কামা ইয়াতলুবুল মাউত, যে রিজক মানুষকে খুঁজে ফিরে যেমন মৃত্যু একজন মানুষকে খুঁজে ফিরে। আমরা পৃথিবীতে আসার পরে আমাদের জীবনে যদি বলা যায় একমাত্র সত্য, তাহলে সেটা হচ্ছে আমাদের বিদায়, মৃত্যু। এই মৃত্যু জন্মের পর হতে পারে অথবা একটা সময় পরিক্রমা পার হওয়ার পরে হতে পারে। জীবনের সংজ্ঞা হচ্ছে জন্ম আর মৃত্যুর ব্র্যাকেটে বন্দি সময়টুকুর নাম হচ্ছে জীবন। আমরা এই জীবনকে পরিচালনার জন্য রিস্কের দরকার হয়। রিস্ক বলতে আমরা স্বাভাবিকভাবে সাধারণ কথায় অর্থবিত্ত, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, চাকরি এগুলোকে বুঝি। এখানে যারা উপস্থিত আছেন তারা জানেন রিস্কের ব্যাখ্যা অনেক বড়। র, ঝা, কফ তিনটা শব্দের, তিনটা বর্ণের একটি শব্দ, কিন্তু এটি আমাদের জীবনকে ঘিরে রেখেছে চরমভাবে, পরমভাবে। আমার জন্য যতটুকু অক্সিজেনের বরাদ্দ আছে, আমার জন্য যতটুকু হাসি কান্নার বরাদ্দ আছে, আমার জন্য যতটুকু পদ পদবীর বরাদ্দ আছে, আমার জন্য যতটুকু ব্যাংক ব্যালেন্সের বরাদ্দ আছে, এর সবটুকুই রিস্ক। আমরা যখন আল্লাহর কাছে সন্তান কামনা করি, কোনো দম্পতি যখন সন্তান কামনা করে, সেই দোয়ার মধ্যেও কিন্তু রিস্ক শব্দ আছে। আবার আমরা যখন সাধারণ অর্থে খাবার দাবার খাই, সেখানেও রিস্ক শব্দ ব্যবহার করা হয়েছে। একটি হাদিস পড়লে আমি খুব চমকিত হই, পুলকিত হই। এই যে সামনে রমাদান আসছে, রোজা রেখে ভুলবশত কেউ যদি খেয়ে ফেলে, তাহলে তার সাওম বা রোজা নষ্ট হয় না, এটা আমরা জানি। কিন্তু নষ্ট হয় না যে হাদিসের প্রেক্ষিতে, সেই হাদিসের ভাষার অলংকার আমাকে খুব মুগ্ধ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাওম অবস্থায় যদি কেউ ভুলবশত খেয়ে ফেলে, হুয়া রিজকুন রাযাকাহুল্লাহ, সব রিজিকই তো আল্লাহ দেন, কিন্তু নবীজি বলছেন যে হুয়া রিজকুন রাযাকাহুল্লাহ, এটা এমন রিজিক যে আল্লাহ তাকে স্পেশালি দিয়েছে। বিস্ময়কর লাগে, এই হাদিসের ভাষা বিস্ময়কর লাগে। রোজা রেখে ভুলবশত খেয়ে আপনি অনুতপ্ত, আপনি ভয়ে কাঁপতেছেন, আর আল্লাহ বলতেছেন কি, যেটা এমন রিজিক যে আল্লাহ তোমাকে স্পেশালি দিয়েছে। রিস্কের বহুবিধ ব্যবহার। আমরা বলি না, আখেরাতে হাসরের মাঠে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত ছাড়া পার হতে পারবো না, কেউ পারবে না। সেই শাফায়াত চাওয়ার জন্য আমরা কি বলি? ওয়ারযুকনা শাফাআতাহু, আল্লাহ আপনি তার শাফায়াত, তার সাপোর্ট, তার এন্ডোর্সমেন্ট আমাদের জন্য রিস্ক হিসাবে দিন। তো রিস্কের ব্যাপারে পেরেশান হওয়া যাবে না। মানুষ যাতে পেরেশান না হয়, এজন্য আল্লাহ তাআলার নাম হচ্ছে রাজ্জাক। রাজ্জাক হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এমন রিস্ক দাতা যার চাইতে ভালো বড় রিস্ক
দাতা আর কেউ নাই। এটি বলে এটাকে আবার কোয়ালিফাই করার জন্য আল্লাহ কোরআনে বলছেন, হুয়া রাজ্জাকুন যুল কুওয়াতিল মাতিন, প্রচণ্ড ক্ষমতার অধিকারী এমন রাজ্জাক, একতে সুপারলেটিভ ডিগ্রি, তারপরে বলতেছে কি যুল কুওয়াতিল মাতিন, প্রচণ্ড ক্ষমতার অধিকারী। বিল্ডিং বানানোর সময় সিসি আর সিসি, যুল কুওয়াতিল মাতিন। এই ছোট্ট হাদিস থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে, সম্ভবত ইমাম গাজালির কথা এটি, যে তোমার দুই ঠোঁটের মাঝখানে একটি জিনিস আছে, খাদ্যকণা আছে, কিন্তু যদি তোমার রিজকে না থাকে সেটা তোমার উদরে প্রবেশ করবে না। আর যদি দুই পর্বতের মাঝখানে একটা খাদ্যকণা থাকে আর সেটা যদি তোমার রিজকে বরাদ্দ থাকে, ওই দুই পর্বতের মাঝখান থেকে খাদ্যকণাটি এসে তোমার মুখের অভ্যন্তরে প্রবেশ করানোর ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। আজকের দিনে আমরা প্রফেশনাল লাইফে বা সমাজে বা কর্মজীবনে নানান ফরাদ ফজ্জারের কথা শুনি। এটা কেন হয়? আল্লাহর উপরে ভরসা না থাকার কারণে। দুটো কারণে হয়। একটা হচ্ছে যে রিস্কের দুশ্চিন্তা, যে আমার আরো বিত্ত দরকার, আরো টাকা দরকার, যা আছে হচ্ছে না। আর দ্বিতীয় হচ্ছে যে এই অপকর্মটি, এই ইরেগুলারিটিসটি যখন আমি করছি, তখন আমি পোস্টিং দেওয়ার সময় বা একটা কাজ করার সময় বা রাস্তাঘাটে ব্যবসা বাণিজ্যে ভেজাল মিশানোর সময়, সেদিন একজন বলছেন যে এক দুধ বিক্রেতা দুধে পানি মিশাচ্ছে, ছবিটা দিয়ে লিখছেন যে এই ভাইজান খুবই পাক পবিত্র, দুধও ধুয়ে বিক্রি করতেছে। এখন এই যে দুধ ধুয়ে বিক্রি করার সময় ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পেছনে তাকায়, শুধুমাত্র উপরে তাকায় না। যে আরশের উপরে যে একজন মালিক আছেন, তিনি যে দেখছেন, এই অনুভূতিটুকু নষ্ট হয়ে যায়। তাহলে আপনি যদি মনে করেন যে ইন্নামার রিজকু ইয়াতলুবুন নাস কামা ইয়াতলুবুল মাউত, মৃত্যু যেভাবে আপনাকে খুঁজে ফিরছে, আপনার রিজকও আপনাকে খুঁজে ফিরছে, তাহলে আপনি ইতমিনান থাকতে পারবেন, মানসিক পেরেশানি দূর হবে। আমি একটি হাদিস বলে আমার আজকের এক্সটেম্পোর স্পিচ এখানে শেষ করছি। এই কথাগুলোর উপরে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং উপস্থিত সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।